বিশ্বের শীর্ষ স্পোর্টস ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম পুমা, যারা সাধারণত শুধু বড় ফ্র্যাঞ্চাইজি বা সুপারস্টারদের সঙ্গেই কাজ করে, অথচ একবার তারা নীরবে ঢুকে পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। শুনতে অবাক লাগলেও একসময়ের চিটাগং ভাইকিংসের জার্সিতে জ্বলজ্বল করছিল পুমার লোগো, কিন্তু তারপর আচমকাই হারিয়ে গেল তারা। কেন? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ। নানা সময় বড় বড় কোম্পানি ও আন্তর্জাতিক ব্র্যান্ড এই টুর্নামেন্টে স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে। তবে 2019 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যা অনেকেরই চোখ কপালে তুলেছিল। বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা, যারা সাধারণত ইউরোপের ফুটবল দল, ভারতীয় সুপারস্টার কিংবা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গেই চুক্তি করে, তারা একবার বিপিএলে দেখা দিয়েছিল চিটাগং ভাইকিংসের জার্সিতে। হ্যাঁ, একেবারে সত্যি ঘটনা। 2019 বিপিএলে চিটাগং ভাইকিংসের স্পন্সরদের তালিকায় জায়গা করে নিয়েছিল পুমা এবং দলটির জার্সিতে তাদের লোগোও দেখা গিয়েছিল। এই ঘটনা অনেককে অবাক করেছিল। প্রশ্ন উঠেছিল, কিভাবে পুমা, যারা সাধারণত দক্ষিণ আফ্রিকা, ভারত বা অস্ট্রেলিয়ার বড় দলের সঙ্গেই থাকে, তারা হঠাৎ করে একটা বিপিএল দলের সঙ্গে যুক্ত হলো? অনেকে ভেবেছিলেন হয়তো এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, ভবিষ্যতে পুমা হয়তো আরও গভীরভাবে যুক্ত হবে বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু বাস্তবতা হলো সেটিই ছিল তাদের প্রথম ও শেষ উপস্থিতি। এরপর আর কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দেখা যায়নি পুমাকে। এমনকি বোর্ড বা বিপিএল আয়োজকদের তরফ থেকেও এই সংক্ষিপ্ত সম্পর্ক নিয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি। সম্ভাব্য কারণ হিসেবে কয়েকটি ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে এটি শুধুই একটি পরীক্ষামূলক বিপণন পদক্ষেপ, আবার কারো মতে আর্থিক বা প্রশাসনিক কোনো জটিলতা বা স্বার্থের অমিলের কারণেই আর এগোয়নি সম্পর্কটি। তবে একটি বিষয় নিশ্চিত, পুমার মতো একটি বিশ্বমানের ব্র্যান্ডের আগমন বিটিএলের ভাবমূর্তিকে আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করেছিল। একই সঙ্গে সেটি আবারও দেখিয়ে দিয়েছিল সঠিক পরিকল্পনা আর পেশাদারিত্ব থাকলে আন্তর্জাতিক ব্র্যান্ডদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় সুযোগ একবার হাতছাড়া হওয়ার পর বিসিবি বা বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কি আবার কখনো পুমার মতো ব্র্যান্ডকে ফিরিয়ে আনতে পারবে?